বেটা অকর্মণ্য কথাকার, এই গানটা শোনার জন্য ও আমাদের সবাইকে বেঁধে রেখেছে। আরে বাবা, আমাকে বলে থাকলে আমি তো 40 টাকায় অরিজিনাল সিডি নিয়ে চলে আসতাম। আপনারা সবাই এই গানটা শুনলেন। আরে কি হচ্ছে এখানে? কে গান বদলালো? প্রোটোকল কে ভাঙলো? বুলশিট। আর এইভাবেই যে খারাপ জিনিসের সাথে যুদ্ধ করে জিতবে, সেই হয়ে যাবে আমাদের সবার হিরো। তাহলে আপনারা এখন শুনছেন আপনাদের প্রিয় রেডিও স্টেশন, আর আমি এঞ্জেল নিয়ে এসেছি আপনাদের প্রিয় লাইভ শো 9 to 10। রুবি, আমি সবকিছু করেছি যা তুমি বললে, এবার ওদের ছেড়ে দাও প্লিজ। এটা তো শুধু ট্রেলার ছিল, পুরো সিনেমা এখনো বাকি আছে। এর পরে দেখো আর কি কি হয়। এই রবি, এই সব কিছু তুই কেন করছিস? তুমি সিডিতে কি বলেছিলে যেন? পাপীদেরকে শেষ করার কথা বলেছিলে তো? আর তোমার সব কথা শুনে আমিও সেটাই করেছি। ওই মেয়েটার মুখে যে 5 জন ছেলেরা অ্যাসিড মেরেছিল তাদেরকে আমি মেরে ফেলেছি। গ্রামের মানুষদের সাথে যে রাজনেতা অন্যায় করছিল তাকেও আমিই মেরেছিলাম। ওই বিজনেসম্যানটাও অন্যায় করেছিল না? ওকেও আমিই মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিলাম। বেটা বদমাইশ, এতদিন ধরে আমরা তোকেই খুঁজছিলাম। মনে হয় কোনো বড় খুনির হাতে পড়েছি আমরা। আরে আমারও তো খুব ভয় লাগছে। ওই মানুষগুলো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই জন্য আমি ওদেরকে মেরে ফেলেছি। আর এই সব কিছু আমি তোমার কথা মতোই করেছি। কি বলেছিলে যেন? সাইকো? এবার তুমিই বলো, আমি কি সাইকো নাকি হিরো? ভালো প্রশ্ন করেছিস। এই যে শালাবাবু, শালাবাবু, ও শালাবাবু। আরে জামাইবাবু, আপনার শালা তো আমি, তাই না? তাহলে ওকে কেন শালা বলে ডাকছেন আপনি? সব সময় যারা জেতে তাদের পাশে দাঁড়ানোই বুদ্ধিমানের মতো কাজ হয়। শোনো, ওই জায়গাটাকে হোয়াইট হাউস বানিয়ে দেবে, বুঝলে? ওই হাউসটাকে ব্ল্যাক হাউস বানিয়ে দেবে। সেই জন্যই তো তেল মারছি। শুনুন না শালাবাবু, এখানে আসুন। কেন বে? আমাকে দেখে কি তোর বাবার চাকর বলে মনে হচ্ছে? তুমি আমাদেরকে এতক্ষণ বেঁধে রেখেছো, আমার পায়ের ব্যথা কোমর পর্যন্ত পৌঁছে গেছে। তাতে আমি কি করব? স্যার একটুখানি ওখানে যান না, মদের অনেকগুলো খালি বোতল পড়ে আছে, সব কটা থেকে ঢাললে একটা কোয়ার্টার হয়ে যাবে। তাহলে ফেলে রাখিস কেন? পুরো খালি করলে ভগবান ক্ষমা করবে না, সেই জন্য ওগুলোর মধ্যে থেকে যেটুকুনি বেঁচে আছে একটা কোয়ার্টার হয়ে যাবে। ওই কোয়ার্টারটা আমার জন্য নিয়ে আসলে আমার শালি তোমাকে দিয়ে দেব। কি বললি? একটা কোয়ার্টারের জন্য তুই তোর শালিকে দিয়ে দিবি? লোকে কোটির জন্য বেচে, আমি কোয়ার্টারের জন্য বেচছি। রেট আলাদা আছে, রুলস তো একই। আমার উপরে দয়া করো প্লিজ, একটা এই কোয়ার্টার রবি, দিয়ে দাও। এখানে এসব কি হচ্ছে? বেশি কথা বলে না গুলি করে মারবো। আমার পরিবারের খুব বিপদ। ও আগে থেকেই অনেকগুলো খুন করেছে। আমার পরিবারকে কিছু করবে না, এর কি গ্যারান্টি আছে? কিন্তু পুলিশের কাছে না গিয়ে তুমি এই প্রবলেমটাকে কি করে সলভ করবে? স্যার, আমি যেভাবেই হোক সলভ করব স্যার। আপনারা শুধু আমাকে একা ছেড়ে দিন। দেখো এঞ্জেল, এরকম চিন্তা করে কিচ্ছু হবে না। তুমি আমাদের বলো তুমি কি করতে চলেছো। আমি কিছুই বুঝতে পারছি না। ও যা চাইছে তুমি সেটাই করো। ও 1 নম্বরের সাইকো, বুঝলে? ও কি আমার কথায় বিশ্বাস করবে? ও তোমাকে ভালোবাসে, ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। তুমি একবার বলে দেখো, যদিও বিশ্বাস করে নেয় তারপরে আপনার না হয় কিছু করার চেষ্টা করব। শাশুড়ি মা, আপনি যে আগের মাসে খাবার বানিয়েছিলেন, এটা কি সেটাই? এই তো দেখছি সত্যি 1 নম্বরের গাধা। এই রবি শোন না, আমার যে সুগার আছে সেটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে খালি পেটে কোনোদিন ডিউটিতে আসতাম না। ভাই, আমার হাত পা কাঁপছে, একটু খাবার আমাকেও দে না ভাই। দেখো তো এরকম পচা একটা খাবার কি আনন্দেই না খাচ্ছে। এই, এতদিন ধরে তুইও তো একই খাবার খাচ্ছিস। সেই গন্ধ থেকে বাঁচার জন্যই তো আমি মদ খাই। আমিও তো একই কাজ করেছি। বাপরে, এতদিন ধরে যে একটু একটু করে বাঁচিয়েছিলাম সেই পুরোটাই খেয়ে নিল নাকি? জামাইবাবু, প্রথম থেকে আমাদেরকে মারার প্ল্যানে ছিল, আপনি আবার কেন ওকে উস্কাচ্ছেন? একটা মাতাল নিয়েই পারছি না, আর একটা মাতাল এসে জুটলো।
এবার কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? আমার কথাটা শুনে তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছো আর এত ভালো কাজ করেছো। তুমি সত্যি আমার হিরো। এটা হিরোর মতন হাসি নাকি এটা ভিলেনের মতন হাসি? ও হাসছে কেন? মনে হচ্ছে তোমারটা হাতছাড়া হয়ে গেল। যদি আমি হিরো হই তাহলে ভিলেনটা কে? দড়ি খুলে যদি মারে তাহলে ঠিক আছে, না হলে তো তোমার সাথে আমারও মারবে। তাহলে ভিলেনটা কে? তোর হবু স্বামী, তাই তো? আরে তুমি এটা কি করলে? বিকাশ, আরে এ তো আমাদের প্রাণে মেরে ফেলবে। আমার তো ভয় লাগছে। ও মাই গড, ও গুলি করে দিয়েছে। এখন তো শুধু পায়ে গুলি করেছি, ওর মাথা ঝাঁঝরা করে দেওয়ার আগে তুমি এখানে একলা চলে এসো। এঞ্জেল, একলা আসবে, বুঝতে পেরেছো? নিজেকে সামলাও এঞ্জেল, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। চিন্তা করো না। হুম, মনে হচ্ছে ও এত সহজে ছাড়ার পাত্র নয়। চিন্তা করো না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। নো, আমাকে আমার ফ্যামিলিকে যেভাবেই হোক বাঁচাতে হবে। ও একটা সাইকো। আমার পরিবারের লোকজনদের মারার আগে আমি ওকে মেরে ফেলবো। না, আমার কথা শোনো। নো, আমি মারবই। এঞ্জেল, এখন থেকে দরজা বন্ধ করে রেখেছে কেন? এখন তো সবে 10টা বাজছে। হর্ন দাও। আরে বাপরে, এসি স্যার। স্যার নমস্কার স্যার। স্যার আপনি এখানে এই সময়? কি ব্যাপার? এখন তো সবে 10টা বাজছে, দরজা কেন বন্ধ করে রেখেছো? আসলে ব্যাপারটা হলো স্যার, এখানে চোরের খুব উৎপাত। হেড কনস্টেবল কোথায়? বাইরে গেছে স্যার। কোথায়? মদের আটায় গেছে? না না স্যার, আসলে FM এঞ্জেল ফোন করেছিল, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কথা হয়নি স্যার। ফোন কলার আইডি থেকে ওই মেয়েটার ফোন নাম্বার বের করে মেয়েটাকে ফোন করো, যাও। ওকে স্যার। স্যার ওই মেয়েটা ফোন তুলছে না। কি বলছো? ফোন তুলছে না? ঠিক আছে, যাও তুমি। ঠিক আছে স্যার। একটা কথা বলো, যখন আমি গুলি চালালাম তখন এসেই শব্দটা নিশ্চয়ই বাইরে গেছে। আমি কি করে বলবো যে গুলি চালানোর শব্দ বাইরে কেউ শুনেছে কিনা? তাহলে একটা কাজ করি, আরেকবার চালিয়ে দেখি, শুনে নিয়ে বলে দিও। দেখো বাবা, বাবা আমাকে মেরো না, আমি কিছুদিনের মধ্যে রিটায়ার হতে চলেছি। ও আসলে এখানকার ঘর জামাই, গিয়ে ওকে জিজ্ঞেস করো, ও ঠিকঠাক তোমাকে বলতে পারবে। আরে আমি ঘর জামাই নয়, ও ঘর জামাই। ওকে জিজ্ঞাসা করো না। আমার বউয়ের জাজমেন্ট খুব ভালো, ওকে যদি জিজ্ঞেস করো একদম ঠিক ঠিক বলবে। আচ্ছা এরকম ব্যাপার তাহলে। এরম লোককে বিয়ে করেছি, আমার জাজমেন্ট তো আপনি বুঝতেই পারছেন। এমনিতে আমার শাশুড়ি মার খুব মনে থাকে, ওনাকেও একবার জিজ্ঞেস করতে পারেন। মাতাল, আমাকে ফাঁসানো হচ্ছে। একে তো মজা দেখাতেই হবে। এই সবাই মিলে আমার সাথে গেম খেলছো? সবাইকে শেষ করে দেবো আমি।